নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নিন। আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই, জামাতের পুলিশ হওয়ার দরকার নাই, এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে ওঠো, জনতার পুলিশ হয়ে ওঠো। আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা, আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনি যদি বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চাঁদাবাজদের হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু। আমরা চাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাই। আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন? অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে এসে বলেন তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করে। ডিবি হারুন, বেনজির, ওনারাও চাপ প্রয়োগ করেছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, জুনিয়র অফিসার আপনারা যারা আছেন, আপনারা জুলাইয়ের কথা ভুলে যাবেন না। বাংলাদেশের জনতা যার বিপক্ষে দাঁড়ায়, কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, মিলিটারি দিয়ে, ভারত দিয়ে তাদেরকে আটকায় রাখা যায় না। গত 17 বছর আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে আপনাদের 12 তারিখ। আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। বিগত 3টা নির্বাচনের মতো এই নির্বাচনে কোন ওসির জন্য খাম পাঠাতে হবে না, কোন এসপির জন্য খাম পাঠাতে হবে না, কোন এসআই এর জন্য খাম পাঠাতে হবে না, কোন কনস্টেবলের জন্য খাম পাঠাতে হবে না। আপনারা যদি কোন একটা অবৈধ টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহ সাক্ষী, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন, আপনার মা বাবার ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন। এই বাংলাদেশটা আপনার, এই ভূমিটা আপনার, এই বাংলাদেশের মালিকানা আপনারা বুঝে নেন। নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, একদিন যদি কোন রাজনৈতিক দলের গোলামি করেন, আগামী 5 বছর রাজনৈতিক দলের নেতার বাসায় পোস্টিং, ট্রান্সফার, প্রমোশনের জন্য যেতে হবে। এই নির্বাচনটা আপনাদের একটা অগ্নি পরীক্ষা। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না, আবার রাস্তায় আনবে কি আনবে না, সেটার অগ্নি পরীক্ষা হচ্ছে এই 12 তারিখ। আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই, জামাতের পুলিশ হওয়ার দরকার নাই, এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে ওঠো, জনতার পুলিশ হয়ে ওঠো। আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখবো। প্রিয় মিলিটারি ভাইয়েরা, আমরা জানি আপনারা দেশটাকে ভালোবাসেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আপনারা ধারণ করেন। কতিপয় অফিসার বিগত সময়ে আপনাদের সম্মানকে লুণ্ঠিত করেছে, আপনাদের পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। প্রিয় মিলিটারি ভাইয়েরা, এই নির্বাচন আপনাদের কলঙ্ক মোচনের নির্বাচন।
পুরো বাংলাদেশ আপনাদেরকে সহায়তা করবে, আমরা আপনাদেরকে সহায়তা করব। আমরা এই সব প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হইতে দিব না। আপনারা জনতার কাতারে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন একটা স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করার জন্য আপনারা আপনাদের জান জীবন দিয়ে চেষ্টা করবেন। বাংলাদেশের যত চাঁদাবাজ, যত টেন্ডারবাজ, যত ইয়াবা বিক্রি করে যারা জমির দালালি করে, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জমি দখল করে, তারা আজকে এই বাংলাদেশ বিরোধী জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা যেহেতু বিপক্ষে অবস্থান নিয়েছে, সুতরাং এটা স্পষ্ট হয়ে গিয়েছে আমরা সঠিক পথে আছি। কেবল আমাদের দ্বারাই বাংলাদেশের প্রগতি, সমৃদ্ধি, উন্নতি সম্ভব। আগামী 12 তারিখ আপনারা প্রত্যেকেই সকাল 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নিন। আপনাদের ক্ষমতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশের মালিকানা বুঝে নেওয়ার সময় এসেছে আপনাদের।